মানতাম কথা কেডা মানছে কই জানো নি কেডা কইছে কেডা কইছে তোমার আপন না আরে বালা ধরে তোমার নবী কইছে কি কইছে তোমার 27 বছর ঘুরাইয়া দেখেছি নিজের খটখটানি শুরু আবার গরমের জায়গায় গরম ওজুর পানি গরগরমের জায়গায় আছে তার ভিতরে নাকি আল্লাহ দেখে আসছে আবু বকর আবু জাহেল নিজের কানে শুনছস হ নবী নিজে কইছে কয় হ তাইলে বইলা লরে আমি আবু বকর মানলাম সারা দুনিয়া কেউ বললে মানবো না আমার নবী বললে মানবো কেন না আমার নবীর মতো কেউ নাই নবী আমরার মতো না নবীর মতো জগতে কেউ না এই হচ্ছে আবু বকরের ঈমান কথা কন ঠিক না বে ঠিক তো ওয়াহাবীর ঈমান কি আবু বকরের সাথে মিলেনি তার জন্য শুরু করলেন হ্যাঁ আবু বকরের ঈমান আনো 100 বার মানো কথা কন ঠিক না বে ঠিক তোমরা কাছে তোমরা কাম না আমরা ঠান্ডা দিই কথা কন আগে তোমরা কাটছি সব আমরা ঠান্ডা দিই কারণ তোমরা আল্লাহ ওয়ালা কথা কন নবী আমরার মতো কোন সাহাবী নবীর আমরার মতো হইতো আসুন বিলকিস বলে শোনো রে শোনো যদি তিনি নবী হন তিনি আমার মতো হবেন না তিনি বাদশার মতো হবেন না কেন না তিনি নবী হন তিনি স্রষ্টার প্রতিনিধি বাতাসের স্রষ্টার প্রতিনিধি আলো স্রষ্টার প্রতিনিধি সাগরের পানির স্রষ্টার প্রতিনিধি তার বিরুদ্ধে যুদ্ধ করলে কোনদিন কোনোভাবেই যুদ্ধে জেতা সম্ভব হবে না হবে আর যখন হবে সুতরাং আমি আগে তাকে পরীক্ষা করব তিনি সত্যি নবী কিনা যদি বাদশা হয় তাহলে যুদ্ধ করব ছাড়ব না আর যদি নবী হয় তাহলে যা কয় তাই সেটা পরিস্থিতি বুঝে আমি সিদ্ধান্ত নেব সুবহানাল্লাহ বুঝেন না দেখো কত বুদ্ধি তবু সে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় বাদশারা বলে ঠিক উজিররা বলল আপনি যা বলে ঠিক আছে চলে বলে দাঁড়াও আমি পরীক্ষা করি কি পরীক্ষা করবে আমার রাজত্বের সবচেয়ে সুন্দরী যাদের চেহারার ভিতরে পূর্ণিমার চাঁদ দেখা যায় সূর্য দেখা যায় ওই রকম ফকফকে ঝকঝকে চেহারা 200 নারী রেডি করো আর 200 স্বর্ণের ইট এইগুলা দিয়া সুলাইমানের কাছে উপঢৌকন পাঠাও দেখছেন মেরির মাথা কত আমরা বেড়া ডাক্তার মাথা তুই নাই উদা গোবর কথা কন ঠিক না বেছে উদা গোবর আমরা কাছে না আমি ফোন করে বলবো গোবর কারণ কোরআনের জ্ঞান যার মাথায় নাই সে কি সে মাথায় কি কথা কথা সারা দুনিয়ার লেভেলে গোবর কোরআন ছাড়া কথা কথা এজন্য আবু জাহেল বুদ্ধিমান ছিল তার নাম হচ্ছে মূর্খর বাপ জাহেল আবু জাহেল কারণ সে কোরআনের জ্ঞান নেয় নাই কথা কথা কি কোরআনের জ্ঞানের দরকার আছে না নাই মাদ্রাসা পড়েন না পোলাপান বিক্রি করব কলেজ ইউনিভার্সিটি পড়াবেন বিড়ি খাইবি মাইন্ড করেন না বিলকিস কত আকলমত সে বলল এগুলা পাঠাও উজিরে বলল ম্যাডাম এগুলা যে পাঠাইতেছেন উদ্দেশ্য কি কখন রাজা আর নবী একরকম কথা কয় না নবী আর গায়রে নবী এক জিনিস নবীরা কেবল আল্লাহকেই চিনি নবীরা কেবল ঈমানের জন্য আসে যদি তিনি নবী হন এই নারীও গ্রহণ করবে না আমার স্বর্ণ গ্রহণ করবে না কারণ নবীরা পৃথিবীতে আসেন কেবল ঈমানের জন্য রাস্তায় গেছেন না নবীরা কেন আসে আমার আল্লাহ আমার নবীকে সব দিয়ে দিয়েছেন বাদশাহী দিয়েছেন দুনিয়ার বাদশাহী আসমানের বাদশাহী জান্নাতের বাদশাহী আর শাহিদের বাদশাহী সকল বাদশাহী আমার নবীকে দিয়েছেন কিন্তু নবী ঘুমায় রয়েছে খেজুর পাতার চাটা নবী ঘুমায় রয়েছেন নারিকেলের সুবরা দিয়ে বানানো বালিশের উপর হযরত ওমর একদিন নবীকে এই অবস্থায় দেখার পর আর জীবনে বিছানায় ঘুমায় নাই চাটায় ঘুমায় নাই মাটিতে ঘুমায় থাকতো বালিশ ব্যবহার করেনি হাতের মধ্যে ঘুমায় থাকতো বললো যে আপনি এত কষ্ট করেন কেন আমার কষ্ট লাগে আমি বালিশ দেখলে কষ্ট পাই আমি আরামের বিছানা দেখলে আমার কলিজা শুকায় যায় আমার নবী কি কষ্ট করছে আমি কেমনে ঘুমাবো এই জিনিস দেখার পর আর আমি ওমর কোনোদিন আর আমার বিছনার স্বাদ মিথ্যে গেছে এর নাম হলো নবীর ভালোবাসা কথা কয় না প্রাসাদের পর প্রাসাদ বানায় একটা মাদ্রাসা বানায় না আবার পিসাব খেলা
কথা বলে নাকি এরকম পীর আছে না নাই বড় বড় প্রাসাদ বানান না বানাতে মাদ্রাসা মাদ্রাসার দরকার আছে না নাই কই কয়জন পীর মাদ্রাসার সংখ্যা দেখেন আজকে ওয়াহাবিদের দোষ দিয়ে লাভ কি আজকে যদি প্রত্যেকটা পীরের বাড়িতে এক একটা করে মাদ্রাসা থাকতো কামিল মাদ্রাসা ওয়াহাবি থাকতো না সব ফয়দাই ছিল না ওয়াহাবি এখনো থাকবে না কারণ বাতিল কখনোই হকের সামনে দাঁড়াতে পারে না আজকে আমাদের মধ্যে ইলম কালাম নাই দুই সিকি ফিরের বাড়ি বয়ে গাঁজা খায় দেয় সুন্দর টান বাবাই ঠানে দুইটা আমি দিই 10টা মারহাবা কথা কোনা খেয়ে পরে বাবা আর খাও খালি খাও খাও করে তো তুমি গুল্লা খাইতা তো খাইবো কেডা কষ্ট নিয়েছেন আপনারা পরিবর্তন হতে হবে সুন্নিদের পরে দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ এদের হাতিয়ার লাঠি নয় এদের পূর্বপুরুষ লাঠি নিয়ে দেশে আসে নাই আমার নবীর স্বভাব নিয়ে এসেছিলেন আমার নবীর চরিত্র দিয়ে শাহজালাল শাহপুরান মিরান শাহ খাজা গরিব নওয়াজ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন আর আপনার খাচ্ছে যে তুমি কুত্তা সেট মারবো নাই ঘুমাই এদি আমার তো খারাপ বেটা কথা কয় আমরা নিজেরা কামরা কামড়ি করলাম তো মারি না আর এক করে কামড়ায় মাই দিয়েছে এদিন একজন মারা গেছে কথা কাটা কেন কোন জায়গার কথা আপনারা তো বুঝেন বলেন কষ্ট হয়েছে আপনারা এই আর কি সময় এই কথাটা বলবেন শেষ করে রাত্র হয়ে গেছে অনেক প্রতিদিন স্ট্রাগল করতে করতে আমি টায়ার্ড হয়েছি মনোযোগ রানী বিলকিস কি বলছে নবী আর বাদশা একরকম বাদশারা বাদশাহী করি দৌলতের জন্য বাদশারা বাদশাহী করে কি জন্য দৌলতের জন্য এই জন্য যে ক্ষমতা যায় খালি লুটপাট করে কথা কয় এমপি লেগে সবাই পাগল কারণ এমপিটা উইতেলে আর চেহারা দর নাই কথা কেন তো এই রাজত্ব মানুষ রাজারা করি মূলত কি কামানোর জন্য মাল কামানোর জন্য কারণ এরা মনে করে মাল যারা তো পাওয়ারের আচ্ছা মাল উলার পাওয়ার আছে না নাই এই মেয়ে টেহা উলার পাওয়ার আছে না নাই সারা গাঁও জানে তা না জিগাইতো না দুইটা পেট কিনে রাখবো মাল ছেড়েছে কথা কয় না মালের পাওয়ার আছে না নাই সারা গোষ্ঠী গাঁও জানে সবটা আমরা কিন্তু 2-4টা মানুষ পয়সা দিতে রেখেছে শর্ত থাকবে কথা কই না সব কিনে নিছি কি করব তোর ভাগ্যতনে তাই নামে গা বারো ইমামে এই বারো ইমাম আমরা পড়লে বলি তো বিলকিস বললো যে নবীরা কখনোই আমাদের মতো হয় আরো যারা কোন হয় নবীরা কোনো সময় সিন্নি মিন্নির দাঁত ধরে না টেয়া পয়সার দাঁত ধরে না দুনিয়ার বাদশাহীর কারণ হলো দুনিয়ার সবচেয়ে লোভনীয় দুইটা জিনিস একটা হচ্ছে মাল আর একটা হচ্ছে নারী এই জন্য যে পয়সা হয়েছে দেখবা একলে বেড়ে দিয়েছে দৌড়ে গরিব হয়ে বলেছে না গরিব হয়ে বলেছে কিনা গ্রামে তাও বেটে ফাইটা বই এক বেড়ে দিয়েছে গেলে 10 বেটা ডাকবো এই কি নষ্ট হয়েছে আর শহরে যারা শিল্পপতি কোটিপতি কালো গ্লাস লাগাইয়া এই নর্তকীর বাড়ি যায় নাচতেছে খাপা 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 এনা সেকেন্ডের বোনাস আর খাবে জানতো না তো জীবন যে অবস্থা ঢাকার যারা ঢাকায় থাকেন তারা জানেন দৌলত একটা ভয়ের কারণ মনে রাখবেন দৌলত হলেই সমস্যা কারণ যার ক্ষেত নাই এর ফুট এর লাশ লই কান্দে আর যার ক্ষেত কুতাছে এর জীবতে খালি বাসকত কাবলায় আরে তোর আব্বারে কেটা কাপন দিব সহালে এটা আগে মাল মাত্তা কিতা আছে সবারে ডাকিয়ে না বদি ক্ষেত কি কিতা হবে লাশ ফলাইতে রে বাট করে সত্তা খাওয়ার বড় গইয়া কই যা আর আত্মীয় স্বজন নিনাইবো আজকে যখন ফুবা কালা মামা সাসা জেডা মেডা আড়া মুড়া হতাইছে লো আমরা একটা মিল মিশা করে দিয়ে যাবো কথা কথা বাপের লাশ ফেলে দিছে খবর নাই আবার বোধ দেখাতেছে মুড়ামুড়িও হয়েছে বাপের তো দুই ভাই কিলে তুলে একবারে লাল হরিলে শেখ কথা কেন আছে না নাই তাহলে দৌলত পালা জিনিস সবচেয়ে বড় দৌলত নবীর ভালোবাসা কথা কয় না নবীর ভালোবাসা থাকলে আমাদের চলবে যতদিন মুসলমান গরিব ছিল তাদের দোয়ার সাহায্য যখন মুসলমান আমির হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কারণ একটা কথা মনে রাখবেন পয়সা হলে মানুষের কলজা চলে যাবে দেখেন বড় লোকের দর খুব বেশি
কথা বলা তো এ মানুষ তো কুত্তা লিয়ে ঘুমা আমি জিজ্ঞেস কি ব্যাপার মানুষ রাখলে একটা মানুষ পালা যায় কখন মানুষ বেমানি হলো এই কুত্তাটা বেমানি হতো না বিদেশ টানছি কথা কয় না কেমন ভাত বিড়াল দেখা এক বাচ্চার এসে অসুখ কি অসুখ হয়েছে পরে কোন ওষুধে কাজ হয় না তখন বড় ডাক্তারে বললো একটা কাজ হবে যদি তাকে কোন সুখী মানুষের জামা পরাই দেওয়া যায় কি মানুষের কথা কেনা কি মানুষ বাচ্চা যে আপনি সুখী দুর্বেড়া আমার দুঃখে সুখী এমনি যুদ্ধ চলতেছে দিকে যুদ্ধ চলতেছে 2 ফুট এই যুদ্ধের মধ্যে মরে গেছে আমার কি মনে সুখ আছে সেনাপতি তোমার কয় আমার কি সুখ সমাজ হয়েছে বাদশা অসুস্থ আমি সেনাবাহিনী লোক বলিস আমার গোলদের দিতে না কত সুখে আছি কথা তুমি কেমন আছো কি করুন দাঙ্গা থামাই থেকে আমার চাকরি যায় যায় কথা কথা ডিসি সাহেব তো কিতাব কিতাব ভাই আগের সরকারের সময় থেকে হলে তো দরা খাইছি আমি দৌড়তাছি ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট কোন সময় যাই ডিস্ট্রিক্টের ফাঁকাটা পড়ে জায়গা আল্লাহ বানা জানে এখনো কুটির ভিতরে আছি কোন কুটির বাড়া জায়গা কথা কথা না বেশি কেউ শান্তি নেই তো শান্তি খা এই ঘুরতে ঘুরতে আর শান্তি মানে অফিস আপনার শান্তি আছে আমার কি শান্তি দুনিয়ার মুড়িতে খামরা ডেলি খালি দুঃসংবাদ কয় এই তো উঠতে আমি নিজের খাই লয়ে গেছি আমার কি সুখী পাইলো না সুখী পাইতে পাইতে বন্ধ গিয়ে পাইছি গাছের তলে বেড়া বুঝছি এবারে জিজ্ঞাসা ভাই সুখী হ্যাঁ আসে হ্যাঁ আমি খুব সুখী আমার কোনো দুঃখ নাই আমার কোনো স্বপ্ন নাই আমার কোনো দুশ্মন নাই আমার কোনো টেনশন নাই আমার কোনো ভাবনা নাই আমি যেখানে সেখানে কাই তো ভাই তুমি একজন পাইলাম একটা জামা দেয় তো আমার জামাও নাই জাম নাই বেড়া পরে কি কি জামা চাষ করা এই জন্য আমি সুখী যার কিচ্ছু নাই এও বালা কথা বলা যার যত বেশি আছে এর তত বিপদ হয়েছে রানী বিলকিস বললো যে নবীরা কখনোই নারীতে ভুলবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা যত বড় দুনিয়ার রাজত্বই করুক নারীর দিকে এরা ঝুঁকবে না এরা ঈমানের জন্য আসছে রাজত্বটা এদের শানের জন্য দেওয়া হয়েছে আর তারা কখনোই ঈমান ছাড়া দুনিয়ার দৌলতে বুঝবে না আমি দুইটা জিনিস পাঠাচ্ছি এই জন্য যদি তিনি দুইটা রিসিভ করেন আমি ওইটা দুনিয়াদার বাদশা ভণ্ড নবী কি নবী আরো জোরে কানা কি নবী সরি তোরে আসুস কে আল্লাহ আতরা লিখা একদিনে মরহুম আতরা লিখে হয়ে গেল এই অবস্থা গেছে আল্লাহ যে বাঁচাইছে আল্লাহ সুস্থ রাখো সবাই কো আল্লাহুম্মা আমিন আল্লাহ সুস্থ রাখো দোয়া করি আমার সাথে ভাই বুড়ো বয়সের দোষ কদিন আগে দেখতে উক্কা আমি দেখ বাবা এরকম বিলাতি উক্কা তো দুনিয়াতে দেখছি না প্লাস্টিকের বোতলে উক্কা মারহাবা আমার তো মনে করতে বাপ মারা গেছে হ্যাঁ সবাই ভাবে চলে যাবে তখন থেকে এতিম হয়ে যাবে সিদ্ধান্ত কার বাচ্চাটা তো অসুস্থ অথচ বাপটা নাই অল্প বয়সে মারা গেছে এর জন্য দোয়া করে আল্লাহ যেন আমাদের কাউকে এরকম পরীক্ষায় না ফেলায় অল্প বয়সে যেন আমাদের সন্তানদেরকে আল্লাহ ইতিম না বানায় ক্ষমতা কার কাছে এই জন্য নবীর দরবারে কার দরবারে আল্লাহর নবী আপনার দরবারে এই গোলামরা হাজির হইয়াছি আল্লাহর নবী দয়া নবী গো আপনার দরবারে এই গোলামরা হাজির হইয়াছি কথা কনছে কিনা আমরা নবীর দরবারে আসছি কিন্তু আমরা যেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমিন ওযু করেছেন কজন নবী দেখতে গেছেন বিড়ি খাইয়া নবী গো দৌড় দেয় যে আতর ছাড়ছে মুখ থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বিড়ি খাইয়া কেউ নামাজ জানে কথা কথা বিড়ি খাই নামাজ গেলে নামাজ মুখ খুলবে
মুখ দিয়ে যেতে ব্রাশ টাশ করে যেতে ঠিক না বেঠিক মাহফিল আসলে কুলি করে আসবেন পারলে উজু করে আসবেন আমার মদিনাওয়ালাকে দেখতে পাবেন কই দেখবো মাহফিল তো হয়ে গেছে হাসির খোরাক মাহফিলে বৈশাখ নবীর জন্য কাঁদবে এখন মানুষ খালি হাসবে এমন আছে কোনো কোনো বক্তা আসাইতে আসলে মানুষের মুতো নাফাক করে ফেলে ভাইরাল 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 হ্যাঁ হ্যাঁ আলেমরা এখন ভাইরাল হওয়ার চিন্তা করে বিলকিস বলল যে নবী যদি হয় বেদিতে বলতো না গো আর স্বর্ণ রাখবে তিনি ইমানের দাওয়াত দিয়েছেন ইমান ছাড়া বুঝবেন তার কাছে সবচেয়ে দামি ইমান সুতরাং এরারে পাঠাবো যদি বাদশা হয় তো একবারে আমার প্রভুর কসম ভগবানের কসম করে কই বাপ ডাকলে বেটে যাতে কথা না কে যত ইতিহাস করবেন দুনিয়ার 17 সব রাজা লুচ্চা সব রাজা কি কথা বলা রাজার বড় বড় পদে যারা তাই তো লুচ্চা সিনেমা নায়িকারা সব তৈরি করে রাজ্য রাত কাটাইছে ডরে কোন আর জীবন আস্তে আস্তে কইতেছে সুতরাং বাদশা হইলে ওইগুলো লুচ্চা আর নবী হইলে লুচ্চা বিদ্যার তত্ত্ব না ওরা হবে পবিত্র কথা কোন ওরা কি হবে ওরা হবে মাসুম বেগুনাহ নিষ্পাপ সুতরাং এদেরকে পাঠাও পাঠাইছে সুলাইমান নবীর কাছে খবর এসে হুজুর বিলকিস তো আপনার লেগে মুলকে সাহাবার রানী আপনার জন্য সেবা পাঠাইছে সেবা কি পাঠাইছে আপনার সেবা পাঠাইছে বেটা নাচে কইটা এটা ধরে ফুটবল ট্রে বসে তাই তো করে কেডা পাঠাইছে আপনার সেবা করতে পাঠাইছে আচ্ছা এই কি পাঠাইছে স্বর্ণ পাঠাইছে সব লইয়া সুজা তোর মনিবে তোর বাদশারে গিয়া ক আমি যদি ঈমান না আনে তাহলে আমি আমার বাহিনী নিয়ে রওনা দেব সামান্য সময় দিলাম এর ভিতরে যদি পারো বিলকিসকে বলো সারেন্ডার করতে ঈমান আনতে নতুবা কিন্তু 13টা বাজে যখন এদেরকে ফেরত যেতে দেখলেন রানী বিলকিস কয় এই সেনাবাহিনী ও শুরু গেল বাপ পালে না তিনি আল্লাহর নবী জানতে হয়েছে পিতৃরাজের কন্যা যখন খাজা গরিবে নওয়াজের দরবার থেকে ইনটেক ফিরে গেল ওনার প্রাকৃতিক কাপড় মনে যখন ফিরে গেল পিতৃরাজের মা বলল পিতৃরাজ বাবা থেমে যা আজকে আমি তারকা গণে দেখছি রে তুমি আর তার সামনে জয়ের হাতিয়ার নিয়ে দাঁড়াতে পারবে না যদি তুমি কোন যুদ্ধে হারো নাই তবে আজকে হারবে কারণ আমি গড়ে দেখছি যেই এমন একটা লোক আসবে যার কাছ থেকে শত্রুর মেয়ের দিকে নারীর দিকে তার কোনো আকর্ষণ থাকবে না এই গরিবে নওয়াজ সেটা প্রমাণ করে দিয়েছে তার সাথে তুমি যুদ্ধ করতে যেও না বাবা তুমি পারবে না যে সাধকের নারীর প্রতি আকর্ষণ থাকে না স্বর্ণের প্রতি আকর্ষণ থাকে না দৌলতের প্রতি আকর্ষণ থাকে না তার সাথে যুদ্ধে যেও না এখন দেখেন যার এগুলোর মধ্যে আসক্তি নেই তারে গালি দেখে না যে উঠলে বেটিলে কথা কর না খা মাজার ভাঙ্গে উঠতে ভাঙ্গে নাউজুবিল্লাহ কইতেন না হায় হায় পিতৃরাজের মা ডাইকে বসে বাপরে তোরে আমি একটা কথা শেষ করি যুদ্ধটা করিস না কেন কই এই যেই সাধকরা নারীর প্রতি আসক্ত হয় না যেই সাধকরা দৌলতের প্রতি আসক্ত হয় না তাদের সাথে যুদ্ধ করিস না কারণ তারা নবীর ওয়ারিস কার ওয়ারিস মাঘ মাসে গরম লাগে আল্লাহ জানে কদিন পরে নেবে ঠান্ডা লাগে কম্বল টম্বল থামাইলেন নেবে ঠান্ডা কষ্ট তো সামনে রাত এরা শুয়েছে রে হ্যাঁ তোরা তো ওয়াজ হয় আসছে না আমাদের রানী বিলকিস এবার বললো এই আমার সেনাবাহিনী যার যার তলোয়ার ভিতরে ঢুকাইয়া খাদের ভিতরে ঢুকাইয়া ও আমরা লেঙ্গুরটা সোজা করে যাই সুবহানাল্লাহ বলতেন না এইবার তার ফেস টু ফেস দেখার সময় আসছে বলে আরে আপনি যাবেন কথা হলো আপনি একজন রাজা একজন রানী যত সামান্য বাহিনী নিয়ে যাবেন উনি যদি আপনার সাথে ধোঁকাবাজি করে নবীরা কখনো ধোঁকাবাজি করে না সুবহানাল্লাহ বলতেন যারা
যারা নবী হয় তারা কখনো মিথ্যা কথা বলে না, বাটপারি করে না। তাও তো ঠিক, আমি এটাও দেখবো, এটাও যাচাই করবো। এই জন্য সে করছে কি, তার বাহিনীটা দুইটা ধাপে সাজাইছে। একটা বাহিনীর মধ্যে 40,000 যোদ্ধা রেখে কয়েকশো যোদ্ধা নিয়ে সে সুলাইমান নবীর বাড়ির দিকে রওনা দিল। সুলাইমান নবী বললেন, শোনো, বিলকিস আমার সাথে স্বর্ণের বাহাদুরি করছে। বিলকিস বুঝাতে চাচ্ছে বাদশার স্বর্ণ থাকে, নবীদের দৌলত থাকে না। ও আমার রাজত্বের মানুষ, তাকায়া দেখ, আমার গোডাউনের মধ্যে হাত দিয়া দেখ কি পরিমাণ স্বর্ণ আছে। যত স্বর্ণ আছে স্বর্ণের ইট দিয়া 9 মাইল রাস্তা তোমরা স্বর্ণ দিয়া পাকা করে দাও। বিশাল এলাকা স্বর্ণ দ্বীপ আস্তর করে দাও, আর ওই স্বর্ণের আস্তরের উপর গরু বাছুর ছেড়ে দাও। বিরাট বড় মাঠ, হাউস স্বর্ণ দিয়া লেপ দিয়ে দিছে, স্বর্ণের ইট দিয়ে মোজাইক করে দিছে। আর এটার মধ্যে গরু গাদা পায়খানা ছাইখানা ফাইয়া মুন্ডা হুলস্থুল করে লিখতেছে। সুলাইমান নবী কি ওয়ার্নিং দিছে দেখ। বিলকিস যখন খালি ঢুকছে, ঢুকে দেখে, আরে বাবা একটা জিগা ওই কি লাল লাল লাগে কিতারে, গরুর গোবরের তলি দেখি, ফ্লোরটা কি এর বসা দিয়ে একটা গরু ওরানি কি, এটা কি স্বর্ণ? দূর আর দূর দূর যা, বসা দিয়ে কি দূর স্বর্ণ, আর কুদ্দুর স্বর্ণ, আস্তা মাডুই স্বর্ণ করে। বিলকিস মাথাটা নিচে দিলেছে। তখন উজিরে কয়, কি বুঝলেন? এটা নবীর নবুয়তের প্রমাণ, কারণ নবীরা মাটি কি বললে স্বর্ণ হয়ে যায়। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। বাদশার রানীর উজিরা বুঝিটা অসম্ভব। পৃথিবীতে এরকম কোন ইতিহাস নেই, কোন বাদশা এমনটা পারে নাই এত তাড়াতাড়ি এত বড় মাঠ, এত বড় রাস্তাঘাট স্বর্ণ দিয়ে বাধাই করবে, অসম্ভব। বিলকিস বলে নবীদের জন্য সেটাও সম্ভব। তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ। নাকি নবী ভিক্ষুক, নবী গরিব? এক কুত্তার বাচ্চা কইছে নবী গরিব। কথা কেন দেখি এর বাচ্চা, মানুষের বাচ্চা না কুত্তার বাচ্চা? অবশ্য কুত্তার বাচ্চা। আমার ওয়াজ করবো বলে আমার কুত্তা হচ্ছে না, আমি মানি। অসভ্য কাফের মালাউন কত বড় কথা কইছে নবী নাকি গরিব চলে গেছে, নবীরা গরিব হয়? ওই রানী বিলকিস কই নবীরা গরিব না বেটা, নবীরা কইলে মাটি স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। নূরে মুজাসসাম সাল্লি আলা, নূরে মুজাসসাম সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ। बचाने वाला नबी कराने वाला, बचाने वाला नबी कराने वाला, तुम्ही बादशाह बादशाह कमले वाला, तुम्ही बादशाह कमले वाला। नबी की गरीब ना बादशाह रो बादशाह, আমরা নবী গরিব। এবার বিলকিস কয়, ও আমার উজিররা আমার বুঝতে বাকি নাই, সুলাইমান আল্লাহর নবী। আমার আল্লাহ তাআলা নবীদেরকে যে পরিমাণ দৌলত দেন এটা কাউরে দেয় না। কেননা নবীরা দৌলত কিনতে হয় না, ট্যাক্স দিতে হয় না। নবীরা মাটির মধ্যে হাত লাগাইলে মাটি স্বর্ণ হইয়া যায়। নবীরা মাটিতে হাত লাগাইলে স্বর্ণ, মাটি মাটি কি হয়ে যায়? ঈসা নবী সফরে বার হইছে, 3টা পয়সা দিছে মা, মারে যাই কইছে বিবি মরিয়ম আম্মা কিছু টাকা দাও তবলিগে যাও, তো মায়ে 3 লাখ পয়সা দিছে, স্বর্ণের পয়সা। ওই সময় তার কাগজের টাকা ছিল। উনি 3 লাখ পয়সা লিয়ে সফরে বার হইছে, দাওয়াত দিতেছে। সাথে এক খাদেম গেছে, এগে কইল হুজুর আমি আপনার খাদেম, ব্যাগটা লোক থাকলো কয়েকলো আয় যায়, দুইজনে গিয়ে ভালো খাইয়া ঘুরিয়া ঘুরে খাইয়া দেয়া বাড়ির কাছে আসছে। এখন নিজে গেলে বিশাল কিরে খাওয়ান দাওয়ান শেষ করো, টেহা তো শেষ না, একটা পয়সা তো বেটা আছে। দুপুরের খানা খাইব আর কি, দুপুরের খানা খাইতে এখন খানা লইয়া এক খাওয়ান তো নাই, এক করছে কি জানেন, একটা পয়সা লুকাই দিছে। মনে করছে বাংতি বাংতি বাঙ্গিয়া বাঙ্গিয়া খরচ করতেছে, হুজুরের হিতা মন আছে কথা কানা, মানে ওহাবি কথা কই না কেন? নবী তো কইতার না, নবী তো সবই তুলি কুত্তার খবর জান না। এজন্য এও মনে হচ্ছে ঈসা তো কিছু জানেন।
কারণ বাংতি বাংতি খরচ করছে না 2টা 5টা 4টা করিয়া, সুতরাং উনি কি অত হিসাব রাখছেন, আমার তো একটা দিতে দিছে না, ওইটা ফাঁকি দিতে সুবিধা। কয় বেলায় নাস্তা আনছি এটা তো লেখছে না, সুতরাং এ কইছে হুজুর টা দিছে কিরকিরি লিখিতে করছে, টেহা তার একটা থাকবে তো না না হুজুর নাই ভুল হইছে, দেখো কত রকম দিচ্ছে। নবীর কি বলা কথা কনা দেখি, নবীর কি হিসাব করার লাগে না, নবীর হিসাব ফিট করা আছে। হ্যাঁ এ কয় কি দেখো উম্মত কইলাম বাপ যে উম্মত নবীর আছে, আমরা নবীর আছে। এগো হুজুর বেয়াদবি মাফ করুন, টাকা তো নাই, এক ফুটা বাচ্চা কিন্তু খাইছি না, কোন সময় করছি আমি নিজে বুঝতে কিতা খাইতাম। জঙ্গলের দিকে গিয়া কই হরিণের বাচ্চা এটা আসস নিয়ে আয়, দৌড়া একটা সুন্দর হরিণের বাচ্চা আল্লাহ নবী হুদ তোর জঙ্গল খাইতাম, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করে আগুনে পুইরা খাইছে। ওই মুরিদদারে উম্মতটারে একটা কাম কর, হাড্ডি গুড্ডিটা এই চামড়ার ভিতরে ঢোকান, চামড়ার ভিতর ঢুকায় যখন তিনি ছেড়ে দিলেন কোন দিস দিন না বলে হরিণের বাচ্চা লাফাইতে লাফাইতে জঙ্গলে চলে যায়। দেখো উনি মরা চিন্তা করতে পারতো না, উনি গাটি করে ফিল মারছে করে খুব বিসমিল্লাহ কইছে ওইটা দৌ কয় দেখ এরপর ক তেহারা নিছস নি আস্তাগফিরুল্লাহ আল্লাহ 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 ওয়াল্লাহ ওয়াল্লাহ ইয়া আল্লাহ নাউজুবিল্লাহ, আমি নিছি না রে আমার নবী আমার মিশা কথা কেমন ফোনটা দেখছো নি। এই আমরা দেশের ওয়াহাবিরা কিতাব লিখতে দিছে নবী গায়েব জান নদুরের কথা ছবির তলে কুত্তর কবর জানে না। মুনাফিকরা মসজিদে বইয়া কইতো মসজিদে নবীর কয় কোন বেড়ার কোন কবর কই বইতো, আমরা কবর দি কইতার না। কথা কোনা কি এরকম আছে না নাই? মানে আসল নবীরা গায়েবের খবর জানে কি জানে না? ওই ঈসা নবীর গুন্ডা উম্মতে কয় কি হুজুর আমি নিছি না, আজারে আমার অপবাদ দিই কতে নে বাবা তোর চালিয়ে তুই যা, আমি আমার তালে থাই যা গোসল টোসল দিয়া খাওয়া দাওয়া হইছে তো এখন আমরা একটু জিরামু। ঈসা নবী কইছে একটু পাহাড়ের বাজুত গেছে গিয়া দুই হাত ধরে কি রে জি হুজুর তোরা কি হাত তোর কি তইতে আপনি যেটা কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতে কাম কর স্বর্ণ হইয়া যা, কি হইয়া যা পাথর যা কইছে স্বর্ণ। ঈসা নবী তিনটা লই আলে এ দইলা আইছে হুজুর কি এটা কিতা মাটি কথা মাটি না তো এ ফহরতে কিয়া স্বর্ণ চেক করার একটা জিনিস বেরিয়েছে, মানে এ আগে ঈসা নবী বিস্তুইছে কারণ জানে ঈসা নবী মাঠ থেকে স্বর্ণ মুদ্রা লয়ে খরচ করে, মরিয়মের বাপ বড় ধনী ছিল এই জন্য স্বর্ণ কি না এটা গোনার লাগে কি যেন একটা রাখতো এক গসা দিয়ে হুজুর এটা দি স্বর্ণ কোথায় বেড়া কি দেখো আমি তো পাথর না টুকাই পেলাম কুমার শ্রী ঈশা তো কোম্পানি দিছে কত বড় বড় শাখা পাথরের মানে লিখে স্বর্ণ বুঝেন না। এদিকে হুজুর এটা কি তো হইতো কি করবেন আমি স্বর্ণটা কিতা করবেন কয়েকটা আমার আর টাকা কয়েকটা তোর রয়েছে কইটা যে আমার পয়সাটা নিছে আমার পয়সাটা যার কাছে পাবো রে তারে আমি স্বর্ণের টাকাটা দিয়া দিব। তাহলে একটু ভালো হইলে খুঁজে দিই, একটা ভালো হইলে খুঁজে দিই কেমন নষ্ট দেখছেন এখন ভালো হইলে খুঁজতে গিয়া সোলার ভিতরে না আমার ধরে ঈসা নবী তো বন্ধ মরা চিন্তা করলাম এরপরে বুঝলে না আর টেহা দীক্ষা ঘুরে গেলে গা এরকম উম্মত আমরা নবীর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? রসগোল্লা দিলে নামাজ জানা কিন্তু যাত্রা কাটা বেরিয়েছে দেখ 42 মিনিট আছে না নাই? উনি কইল বাবারে তোর যখন এত অভাব আমার বয়স অনেক স্বর্ণ যা আছে সব তিনড়ে চলে দিকে তবে আর আমার সাথে থাকতে পারবি না, আমার সাথে থাকার কোন সুযোগ যাও আমার সাথে তোমার ফেরাক হয়েছে হাদা ফেরাকো বাইনিও বাইনি তুই আমার মধ্যে শেষ এই স্বর্ণ নিয়ে যাতে তোর নবী গুল্লি মারো মাল খাওয়াইছি এ বস্তা করে আচ্ছা শুনে মানুষের যখন মাল হয় স্বভাবে কিছু পরিবর্তন আইনি আইনি একবার খাটার মধ্যে একটা স্টাইল তাদের মালদার আটাতে বোঝা যায় না কথা বলা বোঝা যায় কি যায় না? যেমন এক বেরি নদী নষ্ট বেরি দুই নাতিন লইয়া খালের ফালে গোসল করে এক বেড়ে এক ফালে খাল করে গেছে নানি কইব
বেটাটাতে মাল আছে কেমনে বুঝছো ফালে বুঝছি কে বুঝছে ফালে কয় মাল আছে কারণ অত বড় ফাল মাল বাপরে কিন্তু স্বাভাবিক পরের দিন আবার গোসল করতে নামছে বেড়াই পানিতে ভিজা যায় নাতি যাবো তুমি কিন্তু মাল আছে মাল লাগে মতো কয়ে দিছে হাই জায়গার লেগে গেছে হাই লেগে মন হাত খুব খারাপ বাজ যেতেছে না যেতেছে উল্টা কোথায় প্রমাণ করে লাগবে দুই নাতিন লেগে উঠছে হ্যাঁ বেড়া খারাপ তোর বাড়ি করে ওই মুখ দেশ তো কি কারবার কি কালখাতি ফালদা পারিলে মাল আছে আজকাল ল্যাংরেজ আজকে আয়োজক করে লিছে কেডা কো তোমরা বাড়ির কাজ যা এই কাজে ভাবছিলাম সবাই খুব ভালো মনে দাঁড়িয়ে মুড়ি দেখছে কিন্তু এ আমার মাল দেখে দিচ্ছে নডি বেচারটি কিন্তু করাপ মানুষ সিনেওয়ালা কথা কথা এই দেশের কেডা কিরকম নডি বেটি দিকে পায়ে এখন নডি বেটি তো আমি কাজ যেতে চিনি বড় ফাজি কাজী নাই কি তুই যদি আমার কথা শুনোস এটা পাইবে তবে 10 আমার বিক্রি কথা কথা সতে 10 কয় আমার না বোন থেকে যা পাইলাম 10 দিলে দিলাম আমার 90 তো পাইলাম বোন কি করন লাগবে কখন কতগুলো দুই নাতিন লেগেছে কতগুলো সিলুক সার দিয়ে বস্তা একটা বোঝান সিলুক সার দিয়ে আগের পয়সা তো কাঁচা পয়সা না জনজন করে সিলুক সার বন্ধ করতেছে লইয়া পেটে একটা মাথা মাসে লইয়া নাতিন ধারে পুষে লজাই এই তুই আমি গিয়ে কাজী সাহেব কাজী সাহেব আমি চেয়া দিয়ে আনছি তোমার কাছে আমানত দিতাম তখন কাজটা দেখবে আমার তো আমানত রাখতে গিয়ে তুই এই সময় যাই করবে কাজী সাহেব আমার টাকাটা দাও কাজী আমার বড় অবস্থা পাওয়ার জন্য তোর শুরু অবস্থা ফেরত দিব কারণ একটা ফেরত না দিলে আমি নিঃসন্দ করি কথা বুদ্ধি তো খুব দারুণ সেই এই ব্যবসা বেড়ে গেছে কাজী সাহেব বাড়ি নি বাড়ি আমি তো কিছু মাল নিয়েছি ভাই কোনো অনত হইতাম জায়গা ভাই না আমের মতো আমার ধরো ভাই না ধরো সাবি জানো তোমারটা তুমি ওই থাও এখন ডুবলিকে সাবি বানাই গেছে বড় মাল নিয়ে জানা এই সময় গিয়া এই বেড়া গিয়ে গেছে পুলিশের লোক অপশন হয়ে গেছে পেনশনটা লইয়া দেখো কাজী সাহেব আমার টাকা ও তোমারটা ধরো সাবিটা দিয়ে খুলে লই যাবো এতে হলো এবারই কাজী সাহেব কয় তোমারটা তো ওই ব্যবসা বেশি নিয়ে টেহা তুইছে তুই ড্রয়ার লাগাইছে বাইর কইয়া বাবা ব্যবসা বেড়েও হাসে ওই পুলিশ বেড়েও হাসে কাজীও হাসে কথা বলা যায় তিনজনে আসে এক সর্দার গেছে কিরি এই তোমরা হাসো তিনটা আসে এটা কোন কথা এত বাট পার এও আসে এই তুমি বিন্দিসি যুবক করতে গেছো তুমিও আসো কি করবো তুই আসো আমার তো কিলিগাছি উত্তর কেমনে কয় একজন হইলো ভাইয়া 10 কথা কেন কে একজন কি আর একজন হইলো ভাইয়া বস ভাইয়া আর একজন হইলো ফসার হস কথা কেন আরেকজন কি এড়াইলা হাজি কথা কেন কেডা কাজী সাহেব কিন্তু ফসার বস আমরা দেশে এরকম মানুষ আছে না নাই সারা দুনিয়ার মানুষের সরকারি করিয়া নিজের গৌরবাদ নাই এরকম আছে না নাই সারা জীবন মানুষের ঘরে সরকারি হচ্ছে নিজের ঘরে সরকারি বিল নেই সুতের কইতে সাহস পানা কথা কন না এরকম আছে না নাই তেরো ফসার বস তো ওই বেড়া যে 3 স্বর্ণের চাকা পাইছে পাইয়া যে কাইট মারে আর কে দেখাইতে কিরি বাপ তো ভালো এর তো মাল আছে কথা কয় না ডাকাত কি গায়েব চলে আপনার পকেটে টাকা আছে ভিতরে ডাকাত কোনো ফহির বেটার অর্ডার দিছে ভিতরে কথা কয় না ডাকাতে বুঝে গেলে দেখবেন গাড়ি দিতে দেবো ভাইয়ের আমার 10 টাকার লজেন্স খাবেন তবে একটা উপকার করে যাই কেউ আমার কথায় বিভ্রান্ত হবেন না আমার দিকে মনোযোগ দিয়ে পকেটের টাকা খাওয়াবেন না যার যার পকেটে যত্ন নিন পকেটের খেয়াল দিন তার মানে বুঝছেন কিলোই খাবে ইলার বিজেহার আছে ইলার এই কথার সাথে সাথে ব্যাক করলে বুহ আতা কথা কথা কেউ ফ্যান্টার মধ্যে সাপ দাসি কথা বলে এখানে আছে কথা বলা এই যে মাল বের করে নিছে এই কারণে পকেট মার খুব সলিড জায়গা ফুল যায় একটা খাইলে বড় মুখ দিছে না জীবন তো এরাও কয় এর হাঁটা চলায় দেখা যায় এর মাল কথা কেনা মাল ডাকাত যায় বেরিয়েছে কি আছে তোর কাছে এতটুকু মারি দিছে বাবা জীবনের কামাই জান গেল সার নাই 3টার সাথে পারবো মাইরে লেছি মাইরা 3টা স্বর্ণের চাকা লইয়া এখন কয় 3জন সমান বর্তন 3জনে 3টা লই যাবো দেখছো
তাই কাম করে জীবনের বিরাট বড় আয় করে নিলাম, খাওন লিয়া খাই মিষ্টি খাবো, কিটা খাবো একটা বাড়িতে বাজারে এ যায় আর কয় খাওয়াবো। জীবনে কত ফোন করছি, একটা ফোন করলে এত বড় শাখা, এত বড় দৌলত হাত ছাড়া হয়ে যাইব। ডাকাতি তার সাথে করলে কি তোর সাথে করলে কি, এবার যারা খাইয়া খাওয়ানোর মধ্যে 20 মাসায় আনছে, কি মিশাই আনছে? তাহলে দুষ্ট লোকের বন্ধুত্বের কোনো বিশ্বাস আছে? সুদ্দাহেতের দুস্তির কোনো বিশ্বাস আছে? আমাদের পোলাপানি গাঞ্জা খুরের সাথে বাইর করে গা কথা কয় সাবধান, গাঞ্জাখোর, বাবাখোর, ইয়াবাখোর, সুর, বাটপার, ঠাউঠার এগুলোর সাথে বসবা না, বসলে কিন্তু গায়ে গন্ধ লেগে যাবে। এখন এর বিষের খাউন লিয়েছে আর দুইটা বয়ে বয়ে কিরে খুন তো কত করলাম, একটা করে লিখি এত টেহা দেবো, এত বড় স্বর্ণ, এত মাল, এরে মাইরা দেড়া দেড়া করে ব্যাগ গেলে মানে এটা আইসি করে গলা ছিল দুইটা, এর আর হ্যাঁ করতে দিছে না, মাইরা দুইটা খায় মজা খাই, হাসে ফুর্তি করে ব্যাগ কল খাওয়ান টাউন খাইয়া ওনারাও রয়েছে হইয়া, স্মরণের শাখা 3টা, লাশ হইল 4টা, মানুষ বের দিয়ে দেখতেছে, পুলিশে মানুষের জিজ্ঞেস তদন্ত করতো, কেউ কেটা জানি কিটা জানি জানতেছে। এখন আশ্চর্য হইল, ডাকাতি হইলে তো স্বর্ণ থাকার কথা না, কথা কথা মাল তো থাকার কথা না, কোন কারবার হইলো তো স্বর্ণ বলে স্বর্ণ 4টা মার্ডার করলো কেনা। ইত্য বছরে হযরত ঈসা নবী আবার এই রাস্তা দিয়া যাইতেছে, সবাই যায় দোষ হুজুর হুজুর একটু খারাপ, আপনি না মরা মানুষ জেতা করতে পারেন, এই কাম কেমনি সামনে কোন কইতে জেতা করল ধরে আমি এমনি কইতে সোহান আল্লাহ কইতেন না, ওটা কি কইডা লোভ, এটা কি লোভে যখন মানুষ পড়ে যায় পেছনের খবর থাকে না রে। ওই যে লোকটা দেখছো এটা আমার খাদেম, লোভে পড়িয়া আমার হাত থেকে স্বর্ণের টাকা নিছে, পাথরও নিছে, সব লইয়া গেছে রে। লোভের কারণে মাল এখন তার জন্য কাল হইয়া দাঁড়াইছে। ওই 3 ডাকাতে এরে মারছে, এখন 20 কয় এমনি মারছে, তার মানে বুঝছেন মালের জায়গা মাল থাকবো, একদিন বিএনপিও থাকতো না, আওয়ামী লীগও থাকতো না, কথা কন ঠিক না বেশি? আমি সব নেতারে কই খামসা খামসি করি না, জুলুম যেই করবা সেই ধ্বংস হয়ে যাবে। আর মনে করো আমরা আছি, আমরা আইবো কেডা? আরে আল্লাহ কারে লইব কইতে কথা, কথা কন আগে মুসা নবীর মতো বেড়ারে দিয়ে ফেরাউনকে বাসটা কি আল্লাহ অস্তে দিছিল, কথা কন আগে ফেরাউনকে সুবরাইতে সৈন্য সহ গোটা উজির নদী সহ মেরে দিছে, কথা কন ঠিক না বেশি? কোথা থেকে মুসা আসলো? এই মুসা সকল জাতিতে সব সময় আসবে, সুতরাং কেউ বেপরোয়া হয় না, বেপরোয়া হলে উপায় থাকবে না, কারণ এই জমিনের মালিক তুমি আমি নই, এটার মালিক কে? আরো যারা বলেন কে? একে কখন কি বানাবে সিদ্ধান্তের মালিক কে? সুতরাং যেই দল করেন আল্লাহকে ভয় করেন, বেঁচে যাবেন, আল্লাহকে ভয় না করলে বিপদে পড়বেন। মনোযোগ, সুলাইমান নবীর কথা মনে আছে না আপনাদের? সুলাইমান নবী কিন্তু গেছে, অনেকে কয় একজনে নাকি কইছে কোরআনে রাজনীতি নাই, এর লিগে এরা রাজনীতি করে জীবন আলী লেংরায় আটে, কথা কনা কোরআন যে না বুঝে, কোরআনের তাফসীর যে না বুঝে, সে পৃথিবীতে বিশ্ববরেণ্য নেতা হতে পারবে না। যদি নেতা হতে হয় সবচেয়ে বেশি পড়তে হবে কোরআন, কথা বলে না, কি করতে হবে? এই পৃথিবীর বড় যত বাদশা ছিল সব কটা কোরআন জানতো, কোরআন জানতো কি জানতো না? আরো যারা এখন জানতো কি জানতো না? কোরআনের বাইরে কোরআন না পড়ে কেউ বড় বাদশা হতে পারে? আরো যারা এখন পারে, এই যে দেখো বিলকিস সব জানে, নবীর সিফত জানে, নবীর গুণ জানে, নবীর হাকিকত জানে, আলেমের চাইতে ভালো জানে, কথা কোন ঠিক না বেঠিক? সে বলতেছে নবী আমরার মতো হতে পারে, নবী আমাদের মতো হতে পারে, নবীদের খুশুসিয়ত আলাদা, নবী আমাদের মতো না, এরা সম্পূর্ণ সমাজ থেকে ভিন্ন, আমরা সবাই পাপী আর এরা হচ্ছে মাসুম নিষ্পাপ, ঠিক না বেঠিক? আমরা পাপ ছাড়া বাঁচতে পারি না, পাপ এদেরকে স্পর্শও করে না। আমরা শয়তানের দ্বারা আস্তাগফিরুল্লাহ পড়ি ঈমান কখন যায়, আর আমার নবী কয় যেই শয়তান আমার সাথে ছিল সে ঈমান এনেছে, সুবহানাল্লাহ বলেন। শয়তান নবীর সামনে কি আনছে? আমার নবী। তখন এই বিলকিস বলল তোরা উল্টা পাল্টা কইস না, কারণ নবীরা অনেক দূর থেকে শুনতে পায়,
জোরে কন্যা সুবহানাল্লাহ। মাত্র 9 মাইল দূর। বিলকিস কত মাইল দূর? সুলাইমান নবী ওই পাখির সভাসদে বসে ডাকলেন, এরে আমার সভাসদেরা, এ আমার সভাসদেরা, আমার পাখিটা বলছে রানী বিলকিসের একটা সিংহাসন আছে, সে নাকি কঠোর নিরাপত্তার ভিতরে সেটা রেখে আসছে। 80 হাত লম্বা, 60 হাত প্রস্থ, 33 হাত উঁচা। শুনুন এটা সারা লুকরা গায়ে আলগির দেবেন নেই, আলগির দেখলে তলে ফের বছর বছর কাজে। 80 হাত লম্বা, 60 হাত প্রস্থ, 33 হাত উঁচা, 7টা মহলের আন্দরের ভিতরে তালা দেওয়া, হাজার হাজার প্রহরী দিক ওই সিংহাসনকে পাহারা দেওয়া হয়। আল্লাহ নবী সুলাইমান বলেন, কে তোমরা পারবে আমার দরবারে রানী বিলকিস আসার আগে ওই সিংহাসনটা আমার দরবারে হাজির করতে? আমরা নতুন মন্ত্র কইল ওই বিশ্ব পাবলিছে কথা বল না, তাহলে নবীরা কি আমরার মতো? আরো জোরে কোন আমরার মতো? কোরআন শরীফের আয়াত তো, এটা কি সম্ভব কখনো? উনি তো দাবি করে বসে, কে পারবে ওই সিংহাসন বিলকিস আসার আগে আমার দরবারে হাজির করতে? তখন কেউ কথা কেন, এফরিত নামের একটা জিন, এফরিত নামের কি জিন একটা কারে হুজুর আমি পারো, তোর কতক্ষণ সময় লাগবে? আপনি যতক্ষণ বসে থাকেন। সুলাইমান নবী সকালে বসতেন, জোহরের নামাজের সময় উঠতেন। সুলাইমান নবী 9 মাইলে মিনিট যতক্ষণ লাগবে কথা বলা, তাতে বোঝা গেছে জিনের ক্ষমতা আছে কিন্তু অদৃশ্য দেখতে পায় না। সুতরাং জিনের হাজিরাতে যায় যারা কর আমার জীবনে জীব, আমার ভবিষ্যৎ কি, এটা কুফরি। এটা কি যদি বলতে পারে তা আউলিয়ারা বলতে পারে, কথা কর ঠিক না বেঠিক? জিন কিছু বলতে পারে, জিনের এই ক্ষমতা আল্লাহ আল্লাহরা বলতে পারে। দেখুন জিন তো দেখছে না বিলকিস কই এ ব্যাপারে চাকো উল্টো উল্টো ভাইলো শুনলে কোলা মনে দূর বের কর বাহ, তুমি দেখছো তুমি বেডি কই নবী দেখতেছে কিনা? কথা কর নবী দেখতেছে কিনা? এইজন্য নবী এমন কাউকে ডাকতেছে যে রানী বিলকিসকে দেখবে, তারপর কথা বলবে। কন্না সুবহানাল্লাহ। ইফরিত গুলো যুদ্ধে মাফ করবেন, এর আগে আনা আমার পক্ষে সম্ভব না। সব সাইলেন্ট, পুরো হাউস চুপ। একজন আলেম ছিলেন, কিতাবের আলেম। কিতাবের আলেম ছাড়া আল্লাহর ওলি হতে পারবেন জোরে কোন পারবে? ওই আলেমের নাম আসাফ বিন বরখিয়া দেখে বলে, ও আমার নবী গো, আপনি আমারে সময় দিয়েছেন বিলকিস আসার আগে, আমি ওই বিশাল সিংহাসনটা আপনার দরবারে হাজির করলাম। রানী বিলকিস আসার আগে নয়, আপনার চোখের পলকেরও আগে। ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আপনাকে দেখতে যতক্ষণ লাগে তার আগে ওই বিশাল সিংহাসন আমি আসাফ বিন বরখিয়ার ছেলে আপনার দরবারে হাজির করে দিয়েছি। চিল্লান দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে কি বলা যাবে? ইয়া ওয়ালি আল্লাহ, আরো জোরে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আউলিয়াদের মর্যাদা কই মিয়া? কোরআন শরীফ আল্লাহ আলোচনা করছে সূরা নামলে। সুলাইমান নবী সাইয়া দেখে বিরাট বড় সিংহাসন, সুবহানাল্লাহ। সবাই বলা বলি তো সময় ঠিক ওই বিটে এটা কি জাদু মাদু করলো নি? বেটা না আন্দামন্দা লাগাইলে সময় মুখে সোয়াতে। সুলাইমান নবী এটা জাদু না, এটা আউলিয়ার পাওয়া, এটা আল্লাহর ফজল। আল্লাহ যাকে দয়া করেন, আল্লাহ যাকে অনুগ্রহ করেন, তিনি সমস্ত পৃথিবীকে এক জায়গায় করতে পারেন। যেমন আখিরি জামানায় আখিরি নবীর আল্লাহর ওলি হবেন আব্দুল কাদের জিলানী, যিনি বলবেন খোদার খোদাইর সমস্ত জগৎ আমি আব্দুল কাদের জিলানীর হাতের তালুতে একটা সরিষার মতো কোন। সুবহানাল্লাহ।
বর বিশ্বাস কি কইছে আল্লাহর যত বেলাদুল্লাহ আল্লাহর যত বেলাদ আবাদি আছে সব আমার হাতের তালুতে একটা সরিষার মতো। নবী কয় আমার কাছে হাতের তালুর মতো। তালু মানে আমার কাছে কিছু গোপন নাই। খোদা কি নবীর কাছে গোপন? আমার নবী কয় খোদার খোদায়ের কিছুই আমার কাছে গোপন হাতের তালুর মতো। বর বিশ্বাস করে সরিষার দানা মানে সরিষার দানাটা রাখলে একটা অংশ নিচে থাকে, ওইটা দেখা যায় না। কথা কন ঠিক না বেঠিক? গোসের পাক কয় আমি সব দেখি কিন্তু তলের জায়গাটা একটা জায়গায় আমার শর্টেজ আছে, ওই জায়গায় আমি যেতে পারি না। কিন্তু নবী পরিষ্কার দেখে, নবীর কাছে কিছুই গোপন নাই। ঠিক না বেঠিক? আজকে নবীজি আল্লাহকে দেখছেন চর্মচক্ষে। 17টা হাদিসের কিতাবে মোটামুটি 40টার মতো হাদিস আছে, একদম চর্মচক্ষে দেখছেন। কয়টার নাম তুমি? অথচ এরা কইতেছে কি নবীরে আল্লাহ দেখছে, এরকম কোন হাদিস নেই। এই জন্য এটা হাদিস চুপ। আহলে হাদিস হলে সুন্নিরা। কথা কোন ঠিক না বেঠিক? আমরা সব হাদিস মানি, সব হাদিস পড়ি, কোন হাদিস গোপন করি না। আর ওরা যেটা নবীর উল্টো হইব এটারে সব লাইবে, নবীর পক্ষে থাকলে কথা এটা তো সুন্নি কইতেছে ঠিক। কথা কেন? এদের ভয় হচ্ছে সুন্নিরা, এজন্য এরা সুন্নি নিধন চায়, সুন্নিদেরকে আটকাতে চায়। কারণ ওরা জানে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আলেম পৃথিবীতে থাকলে তাদের পক্ষে পৃথিবীকে গোমরাহ করা সম্ভব হবে না। দেখান আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কিতাবে রাসূলের সাথে কোনো বেয়াদবিমূলক কথা আছে? দেখান। 1500 বছর চলে গেছে, সুন্নি কোন আলেম কি নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরাকে কোনো কিছু বলছে? হায় হায়, আমার নবীকে যে ইহুদি খ্রিস্টানরা সরাসরি রাখাল বলার সাহস পায় নাই, ওই লোকটা সরাসরি একদম ঠাস করে বলে ফেলছে রাসূল গরীব ছিলেন, রাসূল কাউবয়। আর তা আস্তে কইবেন না, নাউযুবিল্লাহ। এটা বলে স্পষ্ট কাফের, কোরআন শরীফের খেলাফ বলে ফেলেছে। কোরআনের আয়াতে বলছে নবীকে রাখাল বলবে দূরের কথা, নবীকে এমন কোন শব্দ দিয়ে ডাকা যাবে না যে শব্দের ভালো অর্থ আছে মন্দ অর্থ আছে। এরকম শব্দ আছে না? যেই শব্দের ভালো অর্থ আছে মন্দ অর্থ, ওই রকমের কোন শব্দ দিয়া নবীকে ডাকলে ঈমান। আরো যখন ঈমান সরাসরি কোরআনের আয়াত নাযিল করছেন। এমন কি আমার নবী আমরা বিয়াই চালুই সাসা বাতিজা সম্পর্ক আছে না নাই? এটার উপরে দিকে আবার ধর্মকেশী ধর্মমুখী আছে না নাই? বাপ রেখে শেষ শুধু আমরা জানবাছেন কিভাবে ডাকতাম চালুই মা ওই বিয়াই বুয়াই একটা তো ডাকলো না। বাপ দাদার নাম নাই সালমুল্লাহ বিয়াই, এর ওটা বিয়াই। কথা কনা কি? নাইলে তালতো ভাই, ধর্ম ভাই, কর্ম ভাই, আর্ম ভাই, সার্ম ভাই আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলেন সবাইকে সব চা মনে চাপা দিয়ে ডাকতে পারো। আমার রাসূলকে তোমরা যেমন একজনকে একজন ডাকো, ওইভাবে ডাকলে ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। এই জন্য মা ফাতেমা নবীকে কখনো আব্বা বলে ডাকতেন না। এই আয়াত হযরত হাসান হুসাইন আর কখনো জীবনে নবীকে নানা বলে ডাকেন নাই। আল্লাহর কথা একটাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে অনেকে ইসলামের অনেক খেদমত করে, আমরা তাদেরকে মানি না। তার কারণ তাদের স্ট্রাকচার সুবিধার না, তারা নবীর নেতা বলে। নবীর কি বলে? আমরা দেশের কদুমিয়ার ভূত নেতা, আমার নবীর নেতা। ইজ্জত নবীর বাড়ছে না কমছে? আরো যারা কেন বাড়ছে না কমছে? কেন নবীর রাসূলুল্লাহ বলে তোমার কামরা? কথা কয় না। নবীর হাবিবুল্লাহ বলতে তোমার কামরায়, তো তুমি কুযুক্তি বের করে ফেলো। সুতরাং আমরা সুন্নিদের একটাই কথা, নবীর উপর কোনো কথা আমরা মানব না। নবীর শানে চুল পরিমাণ গোস্তাখি হয়, বেয়াদবি হয়, ওই কথা সুন্নিরা মানতে পারে আরো জোরে কোন পারে? তাইলে ঈমান আছে সলিড। ঈমান থাকলে জান্নাতে যাবেন, কেউ বাপের ক্ষমতা না পেলে জান্নাত জাহান্নামে। নবীর শানে যদি বেয়াদবি না করে বলে অবশ্যই জান্নাতে যাবেন। কারণ কি? হযরত আবু তালিব উনি ঈমানই আনেন, অথচ উনি দুজখে গেছে, দুজখে আযাব না। সুবহানাল্লাহ কইতেন না? নবীর চাচা আবু তালিব ঈমান আনেন নাই, উনি ঈমান আনেন নাই, ওনাকে দুজখে দেওয়া হয়েছে, কিন্তু ওই দুজখে আযাব নাই। সুবহানাল্লাহ কইতেন না? কি নাম বুঝলেন? কিল্লিগে ওনার আযাব নাই, দুজখে দিয়েছে, দুজখে আযাব নাই। তার কারণ তিনি নবীর জন্য যা করার দরকার সব করেছিলেন। নবীর জন্য জীবন বাজি রাখছেন, নবীর জন্য দেশ ছাড়ছেন, নবীর জন্য তিনি অপমানিত হয়েছেন, নবীর জন্য তিনি লাঞ্ছিত হয়েছেন, নবীর জন্য তিনি জেলে বন্দী হয়েছেন। তারপরে বলেছেন আমি মুহাম্মদকে তোমাদের হাতে ছাড়বো না। আল্লাহ আমার নবীর পক্ষে যখন শহীদ হচ্ছে,
নেও তোমার দুজকটা যাও দিলাম, নাম কষ্ট একটা দুজক দিলাম, কিন্তু এটা আযাব নাই। তো নবীর ঈমান না আনার পরে শুধু নবীর ভালোবাসায় যদি আবু তালিবের জাহান্নামে আযাব না থাকতে পারে, আপনি নবীর এত পাগল, আপনার দুজক কেড়ে নিত? কথা বলেন, আপনারা কেউ দুজকে নেওয়ার ক্ষমতা আছে? শুধু যদি নবী একটু দিদার দিয়া দেয়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি বসে আছি এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কথা গান সুবহানাল্লাহ বলছেন না? নবীর খবর আসে কি আসে না? আরো জোরে কোন আসে না? আসে না? অপেক্ষায় থাকতে হবে। নবীর প্রেমে দরুদ পড়লেই নবীর দিদার হবে। তিরমিজি শরীফে অধ্যায় আছে, নবীকে যে দেখবে জাহান্নামের আগুন জ্বালাবে, দূরের কথা স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাইলে নবী যদি একদিন আপনাকে দিদার দিয়া দেয়, জাহান্নামে যাওয়ার সুযোগ আছে? আরো জোরে বলেন, সুযোগ আছে? তাইলে আমরা নবীর ভালোবাসায় থাকতে চাই কি চাই না? আরো জোরে কোন থাকতে চাই কি চাই না? কারণ নবীর ভালোবাসা আসমান জমিনের সকল দৌলত থেকে দামি, কারণ এর ওপর নাম হচ্ছে ঈমান। আমরা নবীর শানে কোনো বেয়াদবি সহ্য করব না। আরো যারা কোন সহ্য করব না, কাউকে করতেও দেব না। এটাই হচ্ছে সুন্নি জামাত, ঠিক না বেঠিক? আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার মতো তৌফিক দান করেন। সুলাইমান নবীর কথাটা শেষ করে দিই, কি বলেন? বিলকিস আসলেন, আয়েশা তো দেখা সোজা টুকরে সুবহানাল্লাহ বলতেন। এখন সুলাইমান নবী কয়, বিলকিস এই সিংহাসনটা কার চিরুনি? সুলাইমান নবী এর তো চেঞ্জ করছে, এই কতক্ষণে চেঞ্জ করিস, রং টং টং সং চেঞ্জ করিস। বিলকিস দেখে তো এরকম একটা সিংহাসন আমার আছে। সুবহানাল্লাহ বলতেন না? কত তুমি সন্দেহ করো করে, কইতে আপনি যেমনি ফালদাইছো উজি দেখো রানী আমার কি মাথা খারাপ। 7টা মহলের ভিতরে শত শত নয় হাজার হাজার সৈন্য পাহারা দিতেছে, এটা কই দিয়ে আনছো? কতটা নবী চিনতেছ না রে ওয়াহাবি দল। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যজন সেই তো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইল মওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী। নবী মোর পরশমণি, এই নবীর নাম যখন যায় নবীর নাম জপতে শিখি। এই মগা আজান নবীর নাম না করলে আজান নামাজে নবীরে সালাম না দিলে নামাজ নবীর নাম না জপর জায়গা কোরআন শরীফের নবীর নাম। আল্লাহ আপনার জিকির হলো সবের উপরে, নবীর জিকির সবার উপরে। সুবহানাল্লাহ। আরে মগা তো নবীর জিকির কদিন আগে আরেকটা কইতেছে, নবীরে বাদশাহ বলা যাবে না, ইন্না বাদশাহ রাব্বিকা লাশাদীদ। কি ফরজ কি আর কোস কি? বাদশাহ তুই আর কিছু দুই না, কি করে শুনবো বাদশাহ মিলে চিন্তা করছে। দু জাহানের বাদশাহ নবী কামনে ওয়ালা রে, দু জাহানের বাদশাহ নবী। এরপর জানি কেমনে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশাহ কামনেওয়ালা বাদশাহ নবী রে। কথা বলে আমি গজল আলোচনার কারণে শিখতে আর ভাই ভাই অতটা মনে নেই, এটা আমার পরে শিক্ষা গাইতে একই নবীরে বাদশাহ বলা যাবে না। আর কোরআন শরীফের আয়াত হলো বাদশাহ, বেশি তো বাদশাহ মানে ওয়ারেন্ট, আল্লাহর ধরা। কই আল্লাহ কইতেছে আমার ধরা বড় কঠিন।
আমার গ্রেফতারি পরোয়ানা বড় কঠিন, আর এখন নবীরে বাদশাহ হইতো না হচ্ছে আল্লাহ। বাদ হলো বে আলিফ শিন দাল, বাদশাহ। বা আলিফ দাল শিন আলিফ হ্যাঁ গুল হ্যাঁ, এরপরে কি হইছে বাদশাহ। এটা ফার্সি শব্দ। দুনিয়া যাই ঠিক করি, এটি যে লেখাপড়া নাই কেরা জানে, যা মনে হয় এইটাই কয়। কথা কাটা গেল। এই স্কলাররা যদি আমরা সাথে একটু বুয়াইতে পারতেন তাহলে দেখলেন অটোমেটিক লুঙ্গি কেমনে পরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। রানী বিলকিস কি কইছে? এই নবী আমরার মতো না, আরো জোরে কোনা, নবী আমরার মতো না। তুই নবী রে, বিজ্ঞানী তোর সুবিধা করিস না, বিজ্ঞানী শিজ্ঞানী আজ্ঞানী ফজ্ঞানী সব শেষ, নবীর কাছে সব ফেল। কথা কয় না? নবীর পাওয়ার জিব্রাইল থেকে বেশি, আজরাইল থেকে বেশি, মিকাইল থেকে বেশি, নবীর ক্ষমতা তাদের থেকে বেশি, নবীর ইলম সমস্ত দুনিয়ার মাখলুক থেকে বেশি। নবী আমরার মতো কেন? এই গুরার মতো সারা বাংলাদেশের মৌলবীরা জমা এখন সব মশা জানে, এক মৌলবী কোথাও সবটা জানে, সর্বজনতা হয় নবীরা। কথা নবীরা কি হয়? সর্বজনতা সব জানে, কেবল নবীরা মৌলবীরা সব জানে। কথা কথা আউলিয়ারাও সব, আল্লাহ সব জানায় একমাত্র কাকে? ওয়া'আল্লামা আদমা আসমা কুল্লাহা, আদমরে আল্লাহ সব শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাইলে নবীরা কি আমরার মতো? আরো যারা কোন নবীরা আমরার মতো? নবীরা কোনো ভাবে কোনো দিক থেকে আমাদের মতো নয়। বিলকিস কয়, এই পণ্ডিতের গুলাই বটবট করিস না, নবী তোরা চিনতেন, আমি চিনছি। সুবহানাল্লাহ বলেন না? তো সুলাইমান নবী কত কি করবা? কি আর করুন, সবের সাথে ফারাজা, নবীর সাথে তোর ফারাজা না। সুবহানাল্লাহ বলেন। তা কি করবা? আমি আপনার দাসী হইতে চাই, দাসী। সুবহানাল্লাহ। নবীজির গোলামি, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কথা কোন ঠিক না বেশি? বলে হুজুর আমি আর বাঁচতে চাই না, আমার উন্নত রাষ্ট্রের সকল দায়িত্ব আপনার কাছে ছেড়ে দিলাম, কেননা নবীকে শাসক হিসেবে পাওয়া জাতির জন্য সব চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার। এই পৃথিবীতে যত শাসিত মানুষ আছে, সবচেয়ে ধন্য শাসিত মানুষ প্রজা হচ্ছে উমরের প্রজা। কথা উমরের মতো শাসক পেয়ে তারা ধন্য। এই পৃথিবীতে তাদের মতো শান্তি এই পৃথিবীতে কোনো প্রজা পায় নাই। তাইলে নবীদের গোলাম হইলে লাভ আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? বিলকিস কত বড় বাদশাহী হয়ে গেল, হুজুর আমাকে যদি আপনি দয়া করে আপনার দাসী রূপে গ্রহণ করেন, আমি আপনার সারেন্ডার করে রাজত্ব দিয়ে দিলাম, আমার যৌবনটাও আপনাকে দিয়ে দিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ, এখন বাড়ির মধ্যে বইয়া সুবহানাল্লাহ করতে দেয়া যায়? হ্যাঁ মুরব্বী ঠিক গেছেন, লাইট গেছে, বুড়া বয়সও ঘুম জানে, দাঁড়িয়ে দেখলে ঘুম ধরে। হ্যাঁ এই দাঁড়িয়ে তো বেটা আইনার দেখলে ঘুম আসমান দিয়ে ফলাইবার কথা, কারণ ঘুম সামনে